একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাঁড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর, গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। সারাদিন পর ঘরের ছেলেরা তো ঘরেই ফিরেছে নাকি? হ্যাঁ, আর কোনো যাবার জায়গা নেই তো তাই। সেটা আমাদের বেলায়ও যাওয়ার কোনো জায়গা নেই, ঘুরে ফিরে এই মামা এতদিন পর হঠাৎ কি মনে করে? তোমার বিয়ে? আমার মতামত ছাড়া টুসির বিয়ে ইম্পসিবল। আমি মৌটুসী। আপনি মধুসী? মা আজ আসবে বলেনি তো? ডাক্তারগুলো বোঝে আমার ঘোড়ার টিম, আরো দুদিন থাকা উচিত ছিল। হ্যাঁ, এসি ক্যাবিন আরো 2 দিন থাকতে পারলে তো ভালোই হতো। তা শালাবাবু দেখছি সারাক্ষণ টেলিফোনের পাশেই থাকো। আর তুমি এবার এখানে বসলে কেন? হাত মুখ ধুয়ে একেবারে না? না না, শোনো, শালাবাবুকে এসি কেবিনের গল্পটা একটু বলি। বয়স অল্প তো তাই বোঝো না, হাসপাতালে কেউ আরাম করতে যায় না, কষ্ট, বড় কষ্ট। আপনাকে দেখলে তো সেটা মনে হয় না। আর আছেন? আহ, বলুক না বলুক না, শালা দুলাভাই সম্পর্ক, তার মধ্যে যদি একটু রস টস না থাকে। তো বলুন না, আর কি কি রস টসের কথা আপনি বলতে চান? এই রাসেল, একটু এদিকে আয় তো, এই ব্যাগটা ধর। রাসেল, খুব বেশি বার বেড়েছে না? ঠিক আছে ভাই, আমি নিজে আছি। তুমি চুপ করো। আমি জানতে চাইছি তোমার বোন জামাই 3 দিন ধরে হাসপাতাল, তোমার কি দায়িত্ব ছিল না সেখানে অন্তত একবার দেখতে যাওয়া? কি হলো, কথা বলছো না কেন? উত্তর দাও। প্রয়োজন বোধ করিনি তাই যাইনি। আপনার খাতির যত্নে তাতে কি কোনো অসুবিধা হয়েছে? ছেলেটা না মাথা ঘুরে পড়ে গেল, বললো পানি খাবো, আমি শরবত দিলাম, ঢকঢক করে সাপ গিলে ফেললো। নার্ভাস টাইপের। আমি টুসিকে বলেছি ওই লাজুক আর ওই নার্ভাসনেসের জন্যই এরকম হয়েছে। সবাই তো আর আহকামুল্লাহ চৌধুরীর মতো বেলাজ আর বেশরম না। আমি বেলাজ বেশরম ছিলাম, এটা কিন্তু তোমার ভারী অন্যায়। ছিলেই তো। আমাদের বাসার লজিং থাকতে ওইসব কথা মনে হলে আমার ভীষণ হাসি পায়। তা তোমাদের বাসায় লজিং ছিলাম বলে আমি বেলাজ? আমি কিছু বুঝতাম না মনে করেছো না? আশ্চর্য, আমার আব্বা কি রাশভারী মানুষ, সে আব্বা পর্যন্ত সারাক্ষণ আহকাম আহকাম।
আর আমার ভাই বোনগুলোকেও তুমি কেমন পটিয়ে ফেলেছিলে। দেখো, এই পটানো শব্দে আমার আপত্তি আছে। কাউকে আদর করলে, শ্রদ্ধা করলে পটানো হয় নাকি? মফস্বলে ছিল ওরকমই হয়, ভেজা বেড়াল কিচ্ছু জানে না। লজিং মাস্টার হয়ে এলে তারপর আস্তে আস্তে তোমার যা বুদ্ধি। তবু ভালো কুবুদ্ধি বলনি। কুবুদ্ধি তো, আমাকে তোমার পড়াবার কথা ছিল নাকি? একদিন একটু অঙ্ক বুঝতে গেছি, ওমা, তারপরে দেখি ইংরেজি বুঝায়, বাংলা বুঝায়, ভূগোল বুঝায়। সেটা আমার দায়িত্ব ছিল, না হলে তোমার পড়াশোনার যা অবস্থা তাতে তো ম্যাট্রিকুলেশনও হতো কিনা সন্দেহ। কি আমি খারাপ ছাত্রী ছিলাম? তা না, একটু অমনোযোগী ছিলে। তোমার সব মনোযোগ তো ছিল আমার দিকে। আমি কখন বাইরে যাই, কি কি খাই, ঘুমটুম ঠিক মতো হয় কিনা। ওইটুকু যদি না করতাম তাহলে তোমার মতো গেঁয়ো ভূত আজ এদ্দূর আসতে পারত না। হ্যাঁ, না, তা ঠিক, সেটা অবশ্য ঠিক। এসব কৃতিত্ব তোমার, কিন্তু সেটা যে একেবারে বিয়ে পর্যন্ত করাবে তা কিন্তু ভাবিনি। মিথ্যুক। সেবার যখন জ্বর হলো, জ্বরের ঘোরে আব্বার সামনে আমি সঞ্জনাকে বিয়ে করব, সঞ্জনাকে ছাড়া বাঁচবো না। সে কি, তুমি সব কথা জানতে নাকি? এত বছর চেপে রেখেছিলে? হ্যাঁ, মন খারাপ করেছিস? না, মেজাজ খারাপ। দুলাভাই কিন্তু এই কদিনে বেশ পরিবর্তন হয়েছে। ভাইয়া, আমরা কি অন্য কোনো প্রসঙ্গে কথা বলতে পারি? থাক না, আর তো মাত্র কটা দিন। আপার দুলাভাই তো আলাদা বাসায় চলেই যাচ্ছে, জানিস না? তোমাকে রফিক ভাইয়া টেলিফোন করেছিল। সে কি, এতক্ষণ বলিসনি কেন? বাড়ি ফিরে একবার ওনার ওখানে যেতে বলেছে। ও আচ্ছা, যাচ্ছি। টাকা আনতে যাচ্ছ? হ্যাঁ। তুমি যতটা চেয়েছিলে পুরোটা পারছে না। রফিকটা না, তোকে এসব কথা বলার মানেটা কি? আচ্ছা, তোমার হঠাৎ করে এত টাকার দরকার হলো কেন? বাবাকে বলা যাবে না কিন্তু, ইনফ্যাক্ট বাড়ির আর কাউকেই না। হাসপাতালে বাকি রেখে এসেছে। মানে? দুদিন কেবিনে ছিল না, ওষুধপত্র, টাকা পয়সা কিছুই দেওয়া হয়নি। তো সেগুলো তুমি কেন দেবে? আহা, দুলাভাইরা তো এখন টাকা আসবে কোত্থেকে? অনেকদিন ধরেই তো বেচারা কিছু করছেন না। তাছাড়া আমার কাছে আগে টাকা ধার চেয়েছিলেন। কেন? ওপেন হার্ট সার্জারি, অনেক খরচের ব্যাপার। ভাইয়া, তুমি না সবাইকে নিয়ে একটু বেশি বেশি চিন্তা করো। জি, জি ভাইজান। হ্যাঁ, ছেলেটা এসেছিল। না, আমি দেখিনি মানে ওই সময় আমি বাড়িতে ছিলাম না, পরে এসে শুনেছি। আমার মতামত যে বাড়ির সবার খুব পছন্দ হয়েছে। বটুসি ভাইজান, আমি ঠিক জানি না তো। আচ্ছা ভাইজান, ছেলের বাবা কি করে? ও রিটায়ার করেছে। ও, তার মানে আবার ফরেন সার্ভিসে জয়েন করেছে? হ্যাঁ, খুব ভালো। না না, সঞ্জনা তো মহা খুশি। হ্যাঁ, এই সঞ্জনা, ভাইজান, সিরাজ ভাই, হ্যালো। এই যা, কেটে গেল তো। সিরাজ ভাই ছিল। কি বললো? সব আবার বলে ফেলেনি তো? আরে না, সব ব্যাপারে তো গুবলেট পাকাবার ওস্তাদ। সঞ্জনা,
ছেলেটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, বিয়ে এখানেই হবে। বিয়ে এখানে হবে? তুমি তো ছেলেটাকে দেখোই নি। না না, ভাইজান তো আমাকে ইন ডিটেলস সব বলল। ছেলের বাবা, আরে সে কি বিশাল ব্যাপার, আগে আর্মিতে ছিল, এখন রিটায়ার করে ফরেন সার্ভিসে আছে। কিসের বিশাল হলো? হ্যাঁ, তুমি না একটুতেই খালি গলে পড়ো সব ব্যাপারে গ্রাম্যতা। দেখো, আমি টুসির বিয়ে এখানেই দেবো। টুসিকে ডাকো। টুসি, টুসি। আমিও চাই টুসির বিয়ে এখানে হোক। কিন্তু মশিউর তো আবার বৌমা ছাড়া কোনো মতামত দিতে পারে না। হ্যাঁ, আমার ছেলেটা সবই ভালো, একটু বেশি বউ বউ করে আর কি। হ্যাঁ, ওই বাবা টাইপ হয়েছে আর কি। কি বাবাটাই? বাবা তো একটা মৃত্যু। বাবা, টুসি, ছেলেটাকে আমাদের খুব পছন্দ হয়েছে, ফ্যামিলি খুব ভালো, আর ছেলেটা খুব ব্রিলিয়েন্ট। হ্যাঁ টুসি, আমরা ঠিক করেছি তোর বিয়ে ওখানেই দেব। এই ছেলেটার নামটা যেন কি? টুসি, ছেলেটার নাম কি? আমিও তো জানি না। ও, নামই জানলেন না, অথচ আপনাদের এত পছন্দ হয়ে গেল। অদ্ভুত। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ছেলেটা একবার এসে ঘুরে গেছে, এরপরে ওর ফ্যামিলি আসবে। তাছাড়া যেখানে সিরাজ মামা জড়িত। বর্দা, আপনারা সবাই মিলে এভাবে চাপাচাপি করলে তো আমাকে বিয়ে করতেই হবে। চাপাচাপি চাপাচাপি বলছো কেন? তুই তোমার একটা ব্যাপার বোঝা উচিত যে তোমার স্বাধীনতায় আমি, মানে তোমার স্বাধীনতাকে আমি পুরোপুরি আমার বিবেচনা নিয়েছি। তোমার কি ছেলেটাকে পছন্দ হয়নি? যে ছেলে আমাকে দেখে ভয় সেন্সলেস হয়ে যায়, না বর্দা। ছেলেটাকে দেখতে খারাপ? হ্যাঁ, খারাপ, একটা হেবলা। আমাকে দেখে ভয় পেলো কেন বর্দা? না, নার্ভাসনেস হতেই পারে। আচ্ছা, তোমার ভাবি তো আমাকে প্রথমে দেখে ছ্যাঁ ছ্যাঁ করে উঠেছিল। কই, আমি তো মাথা ঘুরে পড়ে যাইনি। তখন কি আমি দেখতে খুব খারাপ ছিলাম? হ্যাঁ, তখন আপনি দেখতে খারাপই ছিলেন। ইয়া ঝাড়ু গোফ ছিল আপনার, একদম নাইট গার্ডদের মতো। বিয়ের পরে তো ভাবি আপনাকে গোফটুক ছোট করিয়ে মোটামুটি সাইজ করে ফেলেছে। এখন আর দেখতে অতটা খারাপ লাগে না। তোর সাথে কথা বলতে যাওয়াটা একটা যন্ত্রণা। তাহলে আমার সাথে এসব বিষয় নিয়ে কেন কথা বলছেন? Shut up! হাজির। আমি মৌটুসির কাছে এসেছি, এটা মৌটুসিকে দেবেন আর বলবেন না থাক। কিরে, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? এক বন্ধুর বাসায় গেছিলাম, ও কম্পিউটার কিনতে চায়। তুই কি কম্পিউটারের ব্যবসা শুরু করেছিস নাকি? না, আমারটাই বিক্রি করে দেবো। মানে? আর কত ধার করবে? এই টাকাটা পেলে দুলাভাইকে দিয়ে দিও। পাগলের মতো কি যাতা বলছিস? তোর কম্পিউটার তোর লাগবে না? আপাতত দরকার নেই। এটা কিন্তু বাড়াবাড়ি রাসেল। তুমি সবকিছুর মধ্যে। আপু কিছু বলবি? বয়েস, এগুলো দাও। কি এগুলো? টুম্পার জন্য রেখেছিলাম।
বিক্রি করে দিস, কেন? ধারটা শোধ করে দে। আচ্ছা, আমি কি তোদের কাছে টাকা চেয়েছি? টুম্পার জন্য রাখা গহনাগুলো বিক্রি করে ধার শোধ করতে হবে কেন? হ্যাঁ, শোধ করতে হবে, কারণ তুমি বাবার জন্য টাকা নিয়েছো। বেশি বুঝতে শিখে গেছিস, তাই না? মামা, আমি তো এখন আর ছোট নই, সব বুঝতে পারি। তুই এখনো ছোটই আছিস। আর তোমরা সবাই বড় হয়ে গেছো, তাই তো নিজের দরকারি জিনিস বিক্রি করে টাকা দিতে চাও। আমার কম্পিউটার আমি যা খুশি তাই করতে পারি। তাহলে আমিও আমার গয়না বিক্রি করে দিতে পারি। বড় মামা, তুমি কালই এই গয়নাগুলো বিক্রি করবে। ফয়েজ, এগুলো মার গয়না ছিল। ঠিক আছে, মনে করো গহনাগুলো তোমরা আমার কাছে বিক্রি করছো, এটা এখন থেকে আমার কাছেই থাকবে। আমার স্ত্রীর জিনিস তোমার কাছে থাকবে? গহনাগুলো আমি চেয়েছিলাম বলে দেখ আপা, মা মারা যাবার পর থেকে তো আমাদের সবার কখন কি করা উচিত সবই তোর কাছ থেকে শেখা। এই ফ্যামিলিতে এখন যা সিচুয়েশন, তাতে কি কোনো স্বাভাবিক সুস্থ মানুষের পক্ষে এখানে থাকা সম্ভব? এই নিয়েই তো আমরা সুস্থ অসুস্থ যাই বলিস। বাবা, আমি নারীর স্বাধীনতা, নারীর অধিকার এসব নিয়ে কাজ করি। এক্ষেত্রে আমি আগে মায়ের পক্ষই নেব। সমস্যাটা ভীষণভাবে পুরুষতান্ত্রিক।